আসসালামু আলাইকুম। শিব শপ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মোহাম্মদ বাদল বলছিলাম। আমার দোকানের আরেকটি নতুন ভিডিও হলো পুরাতন জাহাজের এখানে ইলেকট্রনিক্স মালামালের ভিডিও। সময় থাকলে ভিডিওটা আজকে দেখেন যে এই ভিডিওতে আপনার কোনো পছন্দের কোনো জিনিস থাকতে পারে, থাকলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে তারপরে আমাকে ফোন দিবেন। আজকের ভিডিওটা খুব স্পেশাল ভিডিও, মনোযোগ দিয়ে দেখেন যে এই ভিডিওতে আপনার কোনো জিনিস পছন্দ হতে পারে। তো কোনো মাল কিনেন বা না কিনেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন যে না টাইনে। তা আর আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে প্রথমে আমি ভিডিও শুরু করব একটা স্পেশাল জিনিস দিয়ে, সেটা হলো এই ইনভার্টার। এটা হলো আপনার, আমি আপনাদেরকে দেখাই দেই, পাওয়ার 1800 বিএ 24 ভোল্ট। এটা হলো আপনার ব্যাটারির মানে চার্জিংয়ের এই জ্বলবে, এখানে ইন্ডিকেটার জ্বলবে। 100% চার্জ, 75%, 50%, 25%, 5%। এটা হলো মেন সুইচ, এটা হলো ইনভার্টারের সুইচ। অটো ডিসি টু এসি সাইনার ইনভার্টার। এটা দিয়ে আমি গুগল ট্রান্সলেট করছি, যে দেখাইছে যে আপনার ব্যাটারি চার্জ হবে। কিন্তু আমি আবার বলি যে ইনভার্টার যখন ব্যাটারি তো চার্জ নাও হতে পারে। যাই হোক, এই যে এটা হলো 35 RM ব্যাটারির তার, এখানে কেবল লাগানো আছে। এটার আপনার জিনিসটা দেখাই, হুজুরের দিকে আসেন, একটু উঁচা করেন তো। এটা হলো পিছন সাইড, এটা হলো পিছন সাইড। এখান দিয়ে আপনার ডিসি ঢুকবে, এখান দিয়ে আপনার এসি বাইর হবে। 1800 বিএ মানে আপনার 1500 ওয়াট। আপনি একটা বাড়িতে 10টা ফ্যান অথবা লাইট ফ্যান যা আছে সব কিছু চালাইতে পারবেন, কোনো মোটর টটর সহ। এটার নেম প্লেটটা আমি আপনাদেরকে দেখাই দিই, এটা কোন দেশের মাল। এইদিকে এটা হলো মূল নেম প্লেট। পাওয়ার সাইনিং 1824 ভোল্ট। ইন ডিসি আপনার ইনপুট 21 ভোল্ট থেকে 31 ভোল্ট পর্যন্ত, এটা 70 এম্পিয়ার। এসি আউটপুট আপনি 230 ভোল্ট থেকে নিতে পারবেন, 6.1 এম্পিয়ার। এটা হলো নেদারল্যান্ডের মাল। এই যে এখানে লেখা আছে, আপনারা মনোযোগ দিয়ে একটু দেখেন, এই যে এখানে নেদারল্যান্ড লেখা আছে। এটা খুবই স্পেশাল মাল। এটা আপনার 11 কেজি ওজন এই ইনভার্টারগুলা রাখেন এটা। আর আরেকটা ইনভার্টার আছে আমার কাছে, দুইটা ইনভার্টার আপনাদেরকে দেখাই। একই সিস্টেম, একই মডেল, আর মানে জোড়া 2 ভাই, আপন 2 ভাই, ঠিক আছে। পাওয়ার এই যে এখানে আমি ডিটেলস সব কিছু দেখাই দিলাম, এটা সবই কিছু দেওয়া আছে। পিছন সাইড হলো এই যে এটা একই মডেল, একই সিস্টেম সব কিছু। এগুলো 11 কেজি করে ওজন। এই যে এখানে লেখা আছে নেদারল্যান্ড, আপনার নেদারল্যান্ড। এটা সব কিছু এখানে যে আছে, আপনি এটা স্ক্রিনশট নিয়ে এটা বুঝতে পারবেন যে এটা দিয়ে কী কাজ হয়। এই যে আমি আপনাদেরকে দেখার জন্য এইভাবে ধরলাম। এই যে এখানে WWTBX ইলেকট্রনিক্স কম লেখা আছে, এখানেও লেখা আছে। এটা আপনার এই গুগল ট্রান্সলেট করে স্ক্রিনশট নিয়ে দেখতে পারবেন যে এই মালটা দিয়ে কীরকম মাল। এটা খুবই হেভি মাল। এটা দেয়া আমার মনে হয়, এটা যদি নেন, এটা আমি খুইলা ভিতরে দেখছি, একদম আয়নার সাথেও চকচকা, একদম কয়েলগুলা এত ফ্রেশ মাল, মানে ভিতরে যে এত ফ্রেশ, মানে সেটা বলার বাইরে। আপনারা চালাতে পারবেন যাদের 24 ভোল্টের ব্যাটারি আছে, অথবা যাদের বাসায় আপনার 24 ভোল্টের সোলার আছে, তারা একবারে এটা দিয়ে অনায়াসে জীবন গ্যারান্টি চালাতে পারবেন। সোলার যারা 24 ভোল্টের সোলার আছে, তারা এইটা দিয়ে আপনি কারেন্ট বাই করতে পারবেন। সোলারে চার্জ হবে, সোলারে ব্যাটারি চার্জ হবে, আপনি এটা দিয়ে একেবারে ইজিলি চালাতে পারবেন, কোনো সমস্যা নাই। এখানে একটা দাগ, এটা আমি খুইলা দেখছি, কোনো সমস্যা নাই। যে নেবেন তাদেরকে আমি চেক করে দিব, সোজা লাভ, ঠিক আছে। যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ রিজনেবল প্রাইসে নিতে পারবেন। আমাদের কাছে একটা 24 ভোল্টের ব্যাটারি চার্জার আছে। এই ব্যাটারি চার্জারটা আপনি 24 ভোল্টে ব্যাটারি চার্জ করতে পারবেন, 12 ভোল্টে করতে পারবেন। এখানে অপশন আছে 24, 12 ভোল্ট এবং কি 24 ভোল্ট, ঠিক আছে। 30 এম্পিয়ার আপনি 350, মানে এটা আমি বুঝলাম না, যাই হোক 250 এম্পিয়ার এটা মাল আপনার। এটা দিয়ে যে এখানে চার্জিংয়ের দেওয়া আছে, কোনটা কতক্ষণ সময় লাগবে, এটা হলো আপনার
একটা ফিউজ। এটা হলো মেড ইন জার্মানি। এটা এখানে এই বোর্ড দেওয়া আছে কতটুক মানে কারেন্ট কেমনে কী চলতেছে এটা সব কিছু দেখতে পারবেন। এটা মেড ইন জার্মানির একটা মাল 24 ভোল্টের। এটা দিয়ে আমি যে আগের ইউপিএস দেখাইলাম আপনার ইউপিএসগুলো আমি চেক করছি, ঠিক আছে। এটা হলো কারেন্টেরই, আর এখানে হলো 24 ভোল্টের ক্লাম, ব্যাটারি ক্লাম এটা দিয়ে লাগবে। তো এই মালটা যদি কের প্রয়োজন থাকে নিতে পারবেন। ব্যাটারি 24 ভোল্টের ব্যাটারিও চার্জ করতে পারবেন, 12 ভোল্টের ব্যাটারি দিয়ে এটা দিয়ে আপনারা চার্জ করতে পারবেন। এটা সব কিছু আমি ডিটেলস পিছন সাইডেও দেখাই দিই। এই যে এটা নেম প্লেট এলো এই দিকে, এই নেম প্লেট এখানে তো দেখার মতো কোনো মানে বোঝার মতো, যাই হোক এটা কেমনে কি এই যে এখানে আপনার ই দিয়ে দিছে, ম্যানুয়াল দিয়ে দিছে। এটা একটা জার্মানি প্রোডাক্ট। যদি কেল লাগে আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ নিতে পারবেন। সরান এটা। আমাদের কাছে আরেকটা আপনার মাইক্রো ওপেন আছে। এটা হলো মাইক্রো ওপেন। ওপেনটা আপনি দেখেন, ওপেনটা হলো আপনার তাইওয়ান দেশের ওপেন, একেবারেই ফ্রেশ আছে। কোম্পানির নাম হলো আপনার শ্যাম্পু। এখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে। এটা হলো মিনিট সেকেন্ড, মানে আমি এটা চালাই দেখছি, মানে আপনি কতক্ষণ চালাবেন এটা সুইচ এখানে ম্যানুয়াল করবেন। এটা ওই একই সিস্টেমের, এটা দিয়ে আপনি কমাই না বাড়াই না পারবেন। এটা একেবারেই মোটামুটি ই আছে। এটা গোরসান এই যে দেখেন, এটার পিছনে ভিতর সাইডটা, তো এই সাইডটা একেবারে এটা মনে হয় জাহাজে মনে ব্যবহার হইলেও খুবই হালকা ব্যবহার হয়েছে, একেবারে চকচকে সুন্দর মাল আছে। পিছন সাইডটা আপনাদের দেখাই দিই পুরান। এই যে এটা হলো মূল নেম প্লেট পিছন সাইডে, কিন্তু এটা 110 ভোল্টের মাল, আপনার 1100 ওয়াট 10 এম্পিয়ার 1100 ডাব্লিউ দিয়ে আবার 10 এম্পিয়ার 700 ওয়াটের মাল। 220 ভোল্টে চলবে না, যাদের কনভার্টার আছে তারা এটা ব্যবহার করতে পারবেন। এটা কনভার্টারের মাধ্যমে চলবে। যদি এইটা কেল লাগে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। এটা ম্যানুয়াল এখানে দেওয়া আছে কেমনি কি করবেন, কোনো সমস্যা নেই, একেবারে চকচকে মাল। যদি এই মালটা কেল লাগে আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ নিতে পারবেন। একেবারেই মানে জাহাজ এটা মনে হয় ব্যবহার হয় নাই, মোটামুটি ইনশাল্লাহ খুব ভালো আছে। যদি কেল লাগে নিতে পারবেন। আমাদের কাছে একটা স্টেবিলাইজার আছে। এটা হলো স্টেবিলাইজার, এমনি 220 লাইন এখান থেকে নিতে পারবেন, আবার এখানেও 220 লাইন নিতে পারবেন। এখানে একটা অন অফ সুইচ এখানে দেওয়া আছে, আপনার পাওয়ার দেওয়া আছে এখানে। মেনুয়া মডেল এত নাম্বার, ফিউজ প্রোটেকশন গুরান। এই জায়গায় আপনি যে দেখেন এখানে কি লেখা আছে, আপ ওয়ান কনভার্টার, ফিউজ প্রোটেকশন, ম্যাক্স 100 ওয়াট 1000 ওয়াট, মানে 110 ভোল্ট ও 220 ভোল্ট টু ম্যাক্স পাওয়ার সাপ্লাই। আপনি এই যে এখানে দেওয়া আছে, আপনি আমাদের দেশে তো আর 110 ভোল্ট নাই, এটা হলো 220 ভোল্ট। আমাদের দেশে এই যে 220 ভোল্ট সিলেক্ট করে আপনি ওদিক থেকে ফুল 220 ভোল্ট নিতে পারবেন। মানে টিভিতে চালান আর যেখানে যে কোনো কাজের ডিভাইসে আপনাদের চালান, মানে কারেন্টের আপ ডাউনটা থেকে আপনি বেঁচে যাবেন, কোনো সমস্যা আপনার ডিভাইস হবে না। এটা হলো এই মাল। যদি এই মালটা কে লাগে নিতে পারবেন। এটা খুবই একটা ভারী মাল, ম্যাক্সিমাম আমরা হিসাব করি না, তবে 7-8 কেজির মতো ওজন হতে পারে। এটা যদি কেল লাগে নেবেন। আমার কাছে একটা পাওয়ার সাপ্লাই আছে। এটা হলো আপনার এই যে এখানে লেখা আছে পাওয়ার সাপ্লাই। এখান দিয়ে আপনি 110 ভোল্ট নিতে পারবেন, 220 ভোল্ট নিতে পারবেন। এখানে একটা সার্কিট ব্রেকার আছে, অন অফ সুইচ এখানে দেওয়া আছে, ইন্ডিকেটর অন অফ সুইচ। এটা আপনার 110 ভোল্টে যারা কোনো ভালো ডিভাইস চালান এটার দিকে ঘোরান। এখানে ফিউজ সিস্টেম দেওয়া আছে, যেহেতু আমাদের দেশে আপনি 220 ভোল্ট, এখানে আমি 220 ভোল্ট দিয়ে রাখছি। আপনি 240 ভোল্টের জিনিস চালাতে পারবেন, 200 ভোল্ট 110 ভোল্ট যে কোনো জিনিস এটাতে চালাতে পারবেন। এটার ওজন 9.5 কেজি। এটা চায়নার অরিজিনাল মাল। এটা হলো পাওয়ার কেবলটা হলো এই যে এইটা। এটা দিয়ে আপনার ওয়াটটা কত জানি দেখলাম 1500 ওয়াট। আপনি 1500 ওয়াটের যে কোনো জিনিস একবারে নিঃসন্দেহে বাইর করতে পারবেন, 1500ই বাইর হবো, এর মধ্যে আর কম বাইরে হবে না। যদি এটা কেল লাগে নিতে পারবেন সরান। তারপরে আমার কাছে আরেকটা মাল আছে এখানে। এটা হলো ডেলচি সেফ আপ ডাউন আপনি ট্রান্সফর্মার, একটা 3000 ওয়াট 110 ভোল্ট। আপনি 220 ভোল্ট এখান দিয়ে ঢুকবে, এখান থেকে আপনার 110 ভোল্ট বাই করতে পারবেন। আপনার যে কোনো একটা গ্যারেজে অথবা বাসা বাড়িতে আপনার যে কোনো ডিভাইস, আমি যে কিছুক্ষণ আগে আপনাদেরকে একটা দেখাইলাম
ওভেন দেখাইলাম, সেই ওভেন চালান আর হিটার চালান আর ড্রিল মেশিন চালান, গ্রাইন্ডিং মেশিন চালান, টিভি চালান, এলইডি চালান, সমস্ত জিনিসই আপনি এটা দিয়ে বাই করতে পারবেন। এখানে 3000 ওয়াট, মানে আপনি এক ওয়াটও কম পাবেন না, 3000 ওয়াটই পাবেন। এটা এই মালটা ওজন হলো আপনার 14 কেজি। এই মালটা ওজন হলো আপনার 14 কেজি, 14 কেজি 700 গ্রামের মতো ওজন। এটা অরিজিনালি একটা মনে করেন যে নাগায়া ইলেকট্রিক, মানে এটা কোন দেশের মাল আমি বুঝতে পারলাম না, এখানে লেখা নাই, তবে জাপান অথবা জার্মানি মাল হবে এটা, তাছাড়া কোনো মাল দেশের মাল হবে না। এটা খুবই ওজন। এই কয়েলটা যদি কেউ নিতে চান, এরকম সাইজের আমার কাছে 2টা মাল আছে সরণিটা, একটা গেল, আবার এই যে এই একটা, এরাও দুইজন মানে নিজের মার্কেটের আপন ভাই। এখান দিয়ে আপনি 220 ভোল্ট ঢুকবে, এখান দিয়ে 110 ভোল্ট বাইর হবে। এটা হলো পাওয়ার, মানে আপনার সিগন্যাল এখানে দেওয়া আছে, দুইটা একই মাল। যদি এই মালগুলা কেউ নিতে চান, একেবারেই ফ্রেশ মাল, দেখেন আমি চারিদিকে ঘুরে দেখাই দিই, কোনো মালের কোনো স্পট, কোনো জয় ঝামেলা, কোনো কিছু নাই। এগুলা 14.5 কেজি করে ওজন। যদি এগুলা জাপান ছাড়া কোনো কিছু হবে না, কারণ এত মানে শক্তিশালী মাল, তাছাড়া কেরা ওদের ছাড়া কেউ বানাতে পারে না। যদি কেল লাগে নিতে পারবেন ছড়ান। তারপরে আমার কাছে আরেকটা পাওয়ার সাপ্লাই আছে, এটা হলো 300, মডেল নাম্বার 300, ওয়াট হলো 300। এটা একটা অরিজিনালি জাপানি আউটপুট, ইনপুট 220 ভোল্ট, আউটপুট হলো 110 ভোল্ট। যাই হোক, এটা মিনি মাল, ছোটো সুন্দর মাল। এটা এই যে এখান থেকে আপনার ইনপুট আউটপুট, এখান থেকে আউটপুট নিতে পারবেন। আর এখানে হলো ইনপুট, এই যে ইনপুটের তার এখানে দেওয়া আছে। এইটা যদি কেল লাগে, ছোটোখাটো মাল, আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ নিতে পারবেন। তারপর আমার কাছে আরেকটা মাল আছে, এটা হলো 500 বিয়ে। এই যে আউটপুট, এখান থেকে 220ও নিতে পারবেন, আপনি 110ও নিতে পারবেন, কোনো সমস্যা নেই। প্রস্টার সাপ্লাই অফ বেস্ট পাওয়ার সলিউশন। যাই হোক, আপ ডাউন ট্রান্সফর্মার, এখানে আপনি 220ও নিতে পারবেন, 110ও নিতে পারবেন, খুবই সুন্দর মাল। এই সাইডে আবার আরেকটা জিনিস দেখেন আছে, আপনি 220 ভোল্টের এখানে দেওয়া আছে। বিভিন্ন দেশের মানে বিভিন্ন কোয়ালিটির, যে কোনো দেশে এটা চলতে পারে, তার জন্য এটা বানাইছে। এটাও চায়নার মাল। ও চায়নার মাল যে ভাই খারাপ তা না, চায়নার মাল আপনার অরিজিনাল বানালে সেটা জাপান ফেল হয়, ঠিক আছে। এরকম সুন্দর কোয়ালিটির মাল যদি কেল লাগে, আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ নিতে পারবেন। তারপরে কনভার্টার আমার কাছে আরেকটা কনভার্টার আছে, একটা আমরা লাইন ঘুরেই রাখছি, কোনো সমস্যা নেই, আপনি খালি ব্যবহার করবেন। অন অফ সুইচ এখানে দেওয়া আছে, 220 ভোল্ট ঢুকবো, 110 ভোল্ট বাইর হবো। এটা 2000 বিয়ে। এই যে এখানে ডিটেলস সব কিছু লেখা, একবারে স্পেয়ার মাল। এটা আমার দেশে কোনো জায়গায় ব্যবহার হয় না। এটা আমার প্যাকেট সহ পাইছিলাম, প্যাকেটটা আমার কাছে ছিঁড়া গেছে, কোনো সমস্যা নাই, একেবারেই ফ্রেশ। এটা জাহাজে ব্যবহার হয় নাই, একেবারে ইয়ার্ডে থেকে কিনা। এটা ফইরা কোনো দোকানদার কাছ থেকে কিনা না, ডাইরেক্ট আলাপ একবার জাহাজ গাড়ির ইয়ার্ডে থেকে এই মাল কিনা, জাহাজ থেকে না আমার ইয়ার্ডে আসছে, ইয়ার্ড থেকে এটা কিনে, ঠিক আছে। এরকম মাল যদি কেল লাগে আমার সাথে যোগাযোগ করবেন। এরা হইলো ছোটো বড় ভাই। এটা হলো আপনি 220 ভোল্ট ঢুকবো, 110 ভোল্ট বাইর হবে, 500 বিয়ে। ছোটোখাটো কাজ কাম যারা করেন, ছোটোখাটো অনেক জিনিসপাতি এখানে লাগাইতে পারবেন। এই যে দেখেন, এগুলা কিন্তু কোরিয়ান মাল, এই দুইটাই হলো কোরিয়ান মাল। এই যে এখানেও কিন্তু 220 ভোল্ট লেখা আছে, আপনি যদি ভুল করেও দেন, এই যে এখানে নিচে লেখা আছে 220 ভোল্ট, ওই যে 10 এম্পিয়ার, আপনি কাজে লাগবে, ইনশাল্লাহ চালাইতে পারবেন। যদি কেল লাগে নিতে পারবেন, ওটা না। আমার কাছে কিছু আমার কাছে কিছু ডিভাইস আছে, ডিভাইসগুলো আমি পরিপূর্ণ আমি বুঝি না। ব্ল্যাক ওইডু, এখানে ফুল নেম প্লেটটা আমি আপনাদেরকে দেখাই দিলাম, স্ক্রিনশট দিয়ে এটা বুঝতে পারবেন কেমনে কি। এটার মধ্যে ভাবতা, উক্তা, সমান, সোজা সব কিছু এখানে ডিটেলস লেখা আছে, ঠিক আছে। আর ডিসি আউটপুট কত বাইরবো আর কত ঢুকবো, এটা মনে হয় যে কোনো একটা কম্পিউটার অথবা কোনো নেভিগেশনের ডিটেলস এখানে দেওয়া আছে। এই যে এখানকার পাওয়ার কেবেলটা আমি পাই নাই, এটা আমি দিতে পারবো না। এখান দিয়ে মনে হয়, হ্যাঁ সরি, এখান থেকে 230 ভোল্ট ডিসি ইনপুট, মানে 230 ভোল্ট ইনপুট ঢুকবো। এখানে লেখা আছে প্লায়ার, তারপরে এখানে অন অফ সুইচ আছে। এটার ভিতরে একেবারে মনে করুন যে মানুষের মাথার অথবা নারী বুড়ির মতো যেরকম যন্ত্রাংশ থাকে, এইরকম যন্ত্রাংশ এটার মধ্যে আছে। 500 ওয়াট,
এইরকম মাল আমি কোনোদিন দেখি নাই। এই যে দেখেন সাপের মতো, এটার মনে করুন যে তার তুরের অভাব নাই। আর এই যে কেবেল আছে, আর এটার সাথে আরও কেবেল আছে। এই যে এডি হলো এটার সাথে কেবেল, দুনিয়ার নারী বুড়ি সহ। এটা যদি কেল লাগে আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ নিতে পারবেন। 500 ওয়াট দেখাইছি। তারপরে আমার কাছে দুইটা টেলিফোন আছে। টেলিফোন দুইটা না, টেলিফোন আমার কাছে অনেকটি আছে। একেবারে এগুলা জাহাজে ব্যবহার হয়েছে, অরিজিনাল আইফোন কোম্পানির, মেড ইন জাপান। এরকম টেলিফোন যদি কেল লাগে আমার কাছ থেকে অ্যাভেলেবেল আছে। 2, 4, 10, 20 সেটে যদি লাগে ইনশাল্লাহ নিতে পারবেন। একেবারেই মোটামুটি ফ্রেশ, মেড ইন হলো জাপান। আমি আপনাদেরকে দেখাই দিই। এই যে দেখেন, মেড ইন হলো জাপান, কোম্পানির নাম হলো আইফোন। যদি এরকম টেলিফোন কেল লাগে, এই যে দেখেন জাহাজ থেকে যেমনি পাইছি, কাইটে ওরা গ্যাস করে কাইটা দিছে, আমার কাছে আছে, নিতে পারবেন। কিছুক্ষণ আগে যে মালটা দেখাইলাম ঠিক ওই রকমই আর একটা মাল আমার কাছে আছে, যেরকম অন্য আপনার কম্পিউটারের মাল হতে পারে। এগুলোর নেম প্লেটটা আমি আপনাদেরকে দেখাই দিই। এই যে এইটাও দেখেন নেম প্লেটটা। এই নেম প্লেটটা আপনারা গুগল ট্রান্সলেট করলেই পাবেন যে এটা কি মাল। এটা দিয়ে আপনার কম্পিউটারের মাল এগুলা। তাছাড়া এত জাহাজের মধ্যে কত নুনার কত জিনিস থাকে। যদি এরকম মাল যদি খেল লাগে আমার সাথে যোগাযোগ করবেন। তারপরে আমার কাছে আছে একটা পাওয়ার সাপ্লাই। এটা 24 ভোল্ট পাওয়ার সাপ্লাই, 220 লাইন ঢুকবো, 100 ভোল্ট ঢুকবো। মানে যে এটা জাপানি মাল। এই যে এখানে লেখাই আছে মেড ইন জাপান। জাপান দেশে ভাই 110 ভোল্টের উপরে কোনো মাল হয় না, যেহেতু অপশন এটা বাড়ানো আছে। 220 ভোল্ট এখানে এই যে এটাতে 220 ভোল্ট ঢুকবো, এখানে মার্ক করা আছে কিন্তু, ঠিক আছে। আবার এটাতে 100 ভোল্ট ঢুকবো, মানে এসি ইন 220 ভোল্ট ঢুকবে, 24 ভোল্ট আউট হবে। এখানে এই যে ইন 24 ভোল্ট, আবার 24 ভোল্ট আপনি ঢুকাইতে পারবেন। আপনি আউট আপনার নিতে পারবেন, ডিসি 24 ভোল্ট এখান থেকে নিতে পারবেন। তো এই ডিভাইসটা যদি কের প্রয়োজন হয়, অরিজিনালি একটা জাপানি মাল, এখানে ফিউজ দেওয়া আছে। এটা ওয়াটটা কত বাইর হবে এটার মধ্যে আমি বুঝলাম না। এখানে 3581 এ লেখা, পাওয়ার সাপ্লাই ইউনিট এসি। এটা হলো আপনার বাতি দিব 1 এম্পিয়ার পাওয়ার। এটা অন অফ সুইচ, একেবারেই ফ্রেশ মাল, মানে জাহাজের মাল এবং কি জাপানি মাল। এটা গেটআপই আলাদা। এই মালটা প্রায় 2 কেজির মতো ওজন, ছোট্ট মাল কিন্তু। এখান থেকে পর্যন্ত হয়তো 3 ইঞ্চি পর্যন্ত হবে, আর এখান থেকে এখানে পর্যন্ত 6 থেকে 8 ইঞ্চির মতো হবে। একেবারেই ফ্রেশ মাল। এটাতে আপনারা ফ্যান চালান আর 24 ভোল্টের যে কোনো ডিভাইস চালান, ইনশাল্লাহ নিতে পারবেন আমার সাথে আলোচনার সাপেক্ষে। আর যারা আমাকে বলেন যে ভাই দাম বলতে কি হয়, দাম বললে এই জিনিসটার দাম আপনারা বলে দিলাম 2000 টাকা দিয়ে, আমি কিনছি 1800 টাকা দিয়ে। এই ভিডিওটা আমি যার কাছ থেকে কিনি সেও দেখে, ঠিক আছে। দেখার পরে যদি বলে যে বাদল আমার কাছে এইটাই দেন, এইটাই বেসলো, অবশ্যই তার কাছে পরের দিন 200 টাকা, আমার কাছে 2-4-500 টাকা যে কোনো জিনিসে বাড়াই যাবো। আরেকটা অ্যালাউন্স দেয়, আমরা যে মাল কিনি আমার মতো আরও 10 জন ওখানে থাকে। বাদল এই কয়টাই দিয়ে কিনলো, এই কয়টাই বেসলো, পরের দিন দেখা যাচ্ছে আমি যদি 20 টাকা মারি, তারপরের দিন ও আমার সাইডে যে আরেক দোকানদার হ্যাঁ মারবো 15 টাকা, তাহলে অবশ্যই আপনাদেরকে কিনতে বেশি টাকা লাগবে। এর জন্য আমরা দামটা বলি না ভাই। যার যেটা পছন্দ হয় আমাকে ফোন করে অথবা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার কাছে দাম যাচাই করবেন ভাই, ঠিক আছে। এটা ডিসি আপনার 10 এম্পিয়ার, এটা 24 ভোল্ট আপনি ঢুকবে। এটা দিয়ে আপনার 12 ভোল্ট 24 ভোল্ট ঢুকবো, 12 ভোল্ট বাইর হবে। এই যে ইন 24 ভোল্ট ঢুকবো, 12 ভোল্ট বাইর হবে। এটাও একটা অরিজিনালি জাপানি মাল, ফিউজ সিস্টেম খুবই সহজ জিনিস করে দিছে। যদি এই ডিভাইসটা কেল লাগে, ছোটো মাল, আমার সাথে যোগাযোগ করবেন। তারপরে আরেকটা মাল আছে, এটা হলো আপনার মূল নেম প্লেট হলো 24 ভোল্ট 1.5 এম্পিয়ার, 1x5 মানে 1.5 এম্পিয়ার। এটা দিয়ে বাই করতে পারবেন 24 ভোল্ট, 220 ঢুকবো, 24 ভোল্ট বাইর হবো। মেড ইন পোল্যান্ড, এটা একটা পোল্যান্ডের মাল, পোল্যান্ড দেশের মাল। তার মার্গুনে সব কিছু আছে, একেবারেই নতুন ফ্রেশ আছে, একদম জগজগা মাল। যে নেবেন তাকে আমি প্রয়োজনে চালাই দেখাই দিতে পারবো। সরেন, এই মালটা কি আমি পরিপূর্ণ বুঝতে পারলাম না। এটার মধ্যে ইলেকট্রিক পড়ে, প্রফেশনাল সেফ রিভলশন ইন্ডাকশন। আচ্ছা যাই হোক, ইন্ডাকশন আমি এত কিছু, কন্ট্রোল বক্স। এটাও একটা জাপানি মাল। আমি সুন্দর করে আপনাকে এখানে দইরা দিলাম, দেখাইলাম। আপনার এটা গুগল ট্রান্সলেট করে বুঝতে পারবেন যে এটা কী মাল, এটাতে কী কী কাজ করে। আমি এটার সম্বন্ধে অত কিছু জানি না। যদি কেল লাগে আমার সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারবেন।
এই মাল আর এই মাল এটাও আমি যে টিভি FM রেডিও অ্যাম্পলিফায়ার, এটা হলো মেরিন এরিয়াল সিস্টেম ওসাকা জাপান। এখানে DC 12 ভোল্ট আউটপুট লেখছে, এন্টিনার মনে হয় এন্টিন ইন। যাই হোক, এটা কোনো নেটের মাল, একেবারে মোটামুটি কমপ্লিট করা আছে, খুবই ওজনও আছে। এটা যদি কেউ চেনেন, নেম প্লেট আমি আপনাদের দিলাম, স্ক্রিনশট দিয়ে গুগল ট্রান্সলেট করলে আপনারা বুঝবেন যে এটা কী ব্যবহার করা হয়। সরেন, আজকের ভিডিওটা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন। আমি অনেক কিছু দেখাইতেছি, এগুলোর সম্বন্ধে আমি কিছু বুঝি না, যদি আপনারা কিছু বোঝেন আপনাদের কাছ থেকে আমি বলতে পারবো। থাক এইটা হইল আপনার 220 ভোল্ট, 270 ভোল্ট, 220 VA, 10 KB। এটা দিয়ে আপনার এই সাইড দিয়ে আমি দেখাই, আপনি 440 লাইন ঢুকাইতে পারবেন। 440 লাইনের দোকান আর 600 ভোল্ট দোকান, যে কোনো লাইন এখান দিয়ে ঢুকাবেন। 220 লাইন মনে হয় হবে না এটা আমি। আর এখান দিয়ে আপনারা 110 ভোল্ট পাবেন। এই যে এখানে লেখা আছে 110 ভোল্ট অথবা 220 ভোল্ট আপনি এখান দিয়ে সাপ্লাই করতে পারবেন। ওখান থেকে 220, ওখান থেকে 440 ঢুকাবেন, এখান থেকে 220 অথবা 110 ভোল্ট বাই করতে পারবেন। এগুলা খুবই মাল, হেভি মাল, অরিজিনালি জাপানি মাল এগুলা। এইটা ওই একই অপশন আপনার। এই যে দেখাই, এখান থেকে আপনার ইন মানে ঢুকবো 440 লাইন, এখান থেকে দেবো করির, এগুলা করির মাল, অরিজিনালি জাপান। এখানে লেখা আছে ইন, এগুলো এক হাতে নড়াচড়া করা যায় না। এই যে মূল নেম প্লেটে এটা 220 ভোল্ট, 100 ভোল্ট থেকে 100 ভোল্ট, 100 ভোল্টও বাইর হবে, 220 ভোল্টও এটাতে বাইর হবে। এই যে এখানে লেখা আছে। আর এখানে সব কিছু আমি আপনাকে ডিটেলস দেখাই দিলাম, স্ক্রিনশট দিয়ে বাই করতে পারবেন। এখানে 110 ভোল্ট অথবা 220 ভোল্ট এখান দিয়ে বাই করতে পারবেন। আমার কাছে এই 4টা মাল আছে, এই যে দেখেন এখানে দেওয়া আছে 110 অথবা 220, এখানে ডিটেলস সব কিছু দেওয়া আছে। এই যে এটার মধ্যে দেওয়া আছে। পিছন সাইডে কিন্তু আমি দেখাই দিই আবার পিছন সাইডে। এই যে এখান দিয়ে ইন মানে ঢুকবে, এই যে এখানে লেখা আছে মেড ইন জাপান। এটাতে 440 ঢুকবো, এখানে আমি উচ্চ ভোল্টেজ লেখা, এই সাইডে উচ্চ ভোল্টেজ মানে 440 লাইন ঢুকবো, 220 লাইন বাইর হবে। যদি এইরকম ডিভাইস স্কেল লাগে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। এই যে এখানে ডিটেলস লেখা আছে 110 220, মানে এখান দিয়ে আপনি বাই করতে পারবেন। তো এইরকম ডিভাইস যদি কে লাগে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। আমাদের কাছে আরও 3টা মাল আছে। এই 3টা মাল হলো, আমি আপনাদেরকে 3টা মালই একত্র করে দেখাই। এগুলা এখানে লেখা আছে স্পিড নর্মাল রিলে, এখানে 24 ভোল্টের রিলে থাকে, 2টা করে রিলে থাকে। রিলে আমি দিতে পারবো না, 24 ভোল্ট এখানে লেখা আছে। এইটার সম্বন্ধেও আমি অত কিছু বুঝি না। যদি এরকম মাল কোনো ইলেকট্রিশিয়ান দেখেন, বোঝেন, যদি নাও কিনেন তাহলে আমার কিছু পরামর্শ দিন যেটা এই কাজ হয়। ঠিক আছে ভাই, আমি ডিটেলস আপনাদেরকে দেখাই দিলাম। এগুলো জাহাজ থেকে এমনি কাটা পাইছি, অরিজিনালি জাপানি মাল। এতে একেবারে সুন্দর করে এখানে লেখা আছে মেড ইন জাপান। যদি এই সমস্ত মাল কেল লাগে আমার সাথে যোগাযোগ করলে রিজনেবল প্রাইসে নিতে পারবেন। তারপরে আমার কাছে 3টা আছে, UPS APC কোম্পানি। ইউপিএসগুলো ব্যাটারি নষ্ট, যদি কেউ নেন আমি তাদেরকে কারেন্ট দিয়ে চালাই রানিং করে দেবো। যে নেন মানে আপনার এটা করতে পারবেন, কি কয়, ব্যাটারি আপনারা কিনে ব্যাটারি দিয়ে ব্যবহার করতে পারবেন। তো ওয়াইফাই চালান বাসায়, যারা ওয়াইফাই চালান মোবাইল নেট কানেকশনের জন্য মোটামুটি একটা ব্যাটারি কিনলে এটা দিয়ে আপনারা ব্যাটারি যদি ভালো থাকে 2-4 ঘন্টা ব্যাকআপ পাবেন। ঠিক আছে, আবার এই ব্যাটারিটা এটা দিয়ে কিন্তু আবার চার্জিংও হবে। এটার ভিতরে যে ব্যাটারি আছে এটার দ্বারাই ব্যাটারি চার্জও হবে, আবার এটা থেকে ব্যাটারি আউটপুট পাবেন। এটার মধ্যে ব্যাটারি আছে আপনার এইটার ভিতরে ব্যাটারি আছে 7.5 এম্পিয়ার। এটা আমি খুলে দেখছি, 7.5 এম্পিয়ার একটা করে ব্যাটারি এটার ভিতরে আছে। 220 লাইন ঢুকবে, 220 লাইন বাইর হবে। এটাতে 220 ঢুকবো, 220 বাইর হবো। তার মানে ভিতরে যেটা ব্যাটারি আছে আপনি যদি ধরনের কারেন্ট যাবো এটা দিয়ে আপনি 3-4 ঘন্টার সময় ব্যাকআপ পাবেন। সেই ক্ষেত্রে একটা ছোটোখাটো সোলার ফ্যান অথবা বাসা বাড়িতে আপনি রেডিও চালান অথবা ওয়াইফাই চালান, ওয়াইফাইয়ের নেট কানেকশনটা দিয়ে এটা ব্যবহার করতে পারেন। এটা দিয়ে আমি একটা দিয়ে আমার দোকানে ওয়াইফাই কানেকশন চালাই, কোনো সমস্যা হয় না, ছোটো একটা ফ্যান চালাই। যদি এরকম কের লাগে এই 3টা মালই একই
তারা তিনটা এক মনে করেন যে ভাই, তিনজনই একজনেরই ছেলে মেয়ে। যদি কেল লাগে আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ নিতে পারবেন। 3টা ইউপিএস আমার কাছে আছে যদি লাগে। আজকের ভিডিও এই পর্যন্ত। যার যেটা লাগে আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে তারপরে আমাকে ফোন দিবেন। আর দয়া করে আমাকে কোনো সময় নামাজের সময় ফোন দিবেন না, আর রাতের 11টার পথে অথবা সকাল 10টার আগে আমাকে ফোন দিবেন না। তার যদি কিছু পছন্দ হয় এই টাইমের ভিতরে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিয়ে তারপরে আমি আপনাদেরকে রিপ্লাই দেবো। আসসালামু আলাইকুম। আর আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দিবেন তারা ফেসবুকটা ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।